যারা এখন বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে পড়ো, তোমাদের আজকে এই তোমাদের বইয়ের আদর্শের আরবিয়াতুল জারিয়া, যেটি তোমরা আরবি প্রথম বই হিসাবে পড়ো, ওই বইয়ে তোমাদের আজকে প্রথম অধ্যায়ের একটি ভিডিও নিয়ে এলাম। তোমরা দেখতে থাকো ভিডিওটি। এই ভিডিওটিতে তোমাদের ফজিলত শব্দের অর্থ এবং অনুবাদ সহ দেওয়া হবে। তোমরা শুরুতে দেখো, তোমাদের বইয়ের শুরুতে যে পেজটা রয়েছে, এই পেজটা শুরুতে দেখো, এখানে লিখছে ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা খালাকাল ওয়া জাআলা লাহু নি'মান কাসীরান। আমি শুরুতে তোমাদের প্রত্যেকটা শব্দের এবং প্রত্যেকটা শব্দের অর্থ সহ প্রথমে দিয়ে দিচ্ছি, তারপর অনুবাদটা পড়ে শোনাবো। প্রথমে তোমরা প্রত্যেকটা শব্দ, যেমন কি ইন্না অর্থ কি নিশ্চয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকা ওয়া জাআলা লাহু নি'মান কাসীরান, সবগুলোর অর্থগুলো জেনে আসো, তারপরে অনুবাদটা পড়লে তোমাদের সহজ হবে। শুরুতেই তোমরা এখানে দেখো, এখানে প্রথমে লিখছি দেখো ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়, আল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ, সুবহানাহ অর্থ হচ্ছে তিনি পবিত্র, ওয়া তাআলা অর্থ হচ্ছে এবং এটা আলাদাভাবে লেখা হয়নি, অর্থ এবং তাআলা অর্থ সমাহান, এবং এটি ওয়া তাআলা অর্থ এর শব্দটির পুরো অর্থ হবে এবং সমাহান। হলাকত হচ্ছে সৃষ্টি করেছেন, আর আল হলাকত হচ্ছে সৃষ্টি জগৎকে। ওয়াজা আল এর অর্থ হচ্ছে এবং করেছেন, লাহুম অর্থ হচ্ছে তাদের জন্য, নি'মান অর্থ হচ্ছে নি'মত সমূহ, কাসীরুন অর্থ হচ্ছে অনেক। তারপরটা ভালো করে বুঝতে পারতেছি না। লায়াবকু এর অর্থ হচ্ছে যেন তারা থাকেন, ফিদ দুনিয়া অর্থ হচ্ছে দুনিয়াতে। বিউশরি অর্থ হচ্ছে সহজভাবে। সবগুলো এগুলো তোমরা কাজে নোট করে নাও। এরপর দেখো, এরপরে আছে কি, বিউশরি অর্থ হচ্ছে সহজভাবে, তারপর সুহুলাতি অর্থ হচ্ছে এবং স্বচ্ছন্দে, তারপরটা স্বচ্ছন্দে, তারপরটা হচ্ছে ওয়ামিনান নিআমি অর্থ হচ্ছে সুতরাং নিয়ামত সমূহের মধ্যে অন্যতম। আন্নাহু অর্থ হচ্ছে যে তিনি, জাআলা অর্থ হচ্ছে করেছেন, লাহুমুল আরদ অর্থ হচ্ছে তাদের জন্য জমিন, ইস্তিকরারি অর্থ হচ্ছে স্থির থাকার জন্য, ইবাদি অর্থ হচ্ছে বান্দাদের জন্য, আলাইহা অর্থ হচ্ছে তার উপর, ওয়া জাআলা অর্থ হচ্ছে এবং করেছেন, ফিল হিলালিল আরদ অর্থ হচ্ছে জমিনের মধ্য দিয়ে, আনহার অর্থ হচ্ছে নদীসমূহ। লায়াস্তাফিয়া বিহান নাসু এর অর্থ হচ্ছে যেন মানুষ তা থেকে উৎকৃষ্ট হয়। তারপরটা দেখো, ফিজুরিহিম অর্থ হচ্ছে তাদের ফসলের। এরপরটা দেখো, এরপর হচ্ছে কি, এটা হচ্ছে ওইদিকেরটা কি হচ্ছে, যেমন হচ্ছে তার ফসল। এরপরটা দেখো, ওয়াজজারিহিম অর্থ হচ্ছে এবং তাদের আছে, ওয়াশুবিহিম অর্থ হচ্ছে এবং তাদের পালনের। এরপরে ওয়াশুবেল মৌসিহিম অর্থ হচ্ছে এবং তাদের গৃহপালিত পশু প্রাণী জন্য হবে এখানে। ওয়াজাআলা অর্থ হচ্ছে অর্থ এবং, এখানে আবার একটু ওয়াটা আলাদাভাবে লেখা হয়নি। ওয়াজাআলা অর্থ হচ্ছে এবং করেছেন, ফি আরদি অর্থ হচ্ছে জমিনে, তারপর হচ্ছে জিবালান অর্থ হচ্ছে পাহাড় সমূহ, তসিহা অর্থ হচ্ছে যা তাকে দৃঢ়ভাবে স্থাপন করে, ওয়াতুসবিতুহা অর্থ হচ্ছে এবং তাকে স্থির রাখে, তারপর লিআল্লা তামিদা অর্থ হচ্ছে যেন তা হেলে না যায়, ওয়াতাকুনা অর্থ হচ্ছে এবং যেন তা হয়। সবসময় ওয়া অর্থ হচ্ছে এবং, এটা কি আল্লাহ কি ওয়া যেটা আছে আমরা ওয়া করে, ওয়া সেই শব্দের অর্থ হচ্ছে কি এবং। এটা আমি সবসময় ওই একেবারে বাক্যের সাথেও মিলে রেখেছি, সেজন্য এটার অর্থ হচ্ছে কি এবং। এরপরই তোমাদের অনুবাদটি দেখে নাও, যে কতক্ষণ তোমাদের শব্দ অর্থগুলো ছিল। এবার এটা হচ্ছে তোমাদের অনুবাদ, যে পেজটা ছিল ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা খালাকা, ওইটার অনুবাদটা এখানে একবার দেখে নাও। এখানে লিখছি দেখো, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন এবং তাদের জন্য অনেক নিয়ামত করেছেন, যেন তারা দুনিয়াতে সহজভাবে ও স্বচ্ছন্দে থাকতে পারে, মানে সুন্দরভাবে থাকতে পারে। সুতরাং নিয়ামতসমূহের মধ্যে অন্যতম যে তিনি তাদের জন্য জমিনকে বন্দাদের হবে স্থির থাকার জন্য করেছেন এবং জমিনের মধ্য দিয়ে নদ নদী সমূহ প্রবাহ করেছেন, মানে নদী তৈরি করেছেন, যেন
মানুষ তা থেকে তাদের ফসলে, তাদের গাছে, তাদের পানে এবং তাদের গৃহপালিত পশু প্রাণে উপকৃত হতে পারে এবং জমিনের পাহাড়সমূহ স্থাপন করেছেন যা তাকে দৃঢ়ভাবে স্থির করে ও স্থির রাখে, যেন তা হেলে না যায় এবং যেন তা তার জন্য এটা হচ্ছে প্রেরক স্বরূপ হয়। এটা প্রেরক স্বরূপ, এটা বিভিন্ন অর্থ হয় শব্দটা, এটা আমি সহজভাবে লিখলাম। প্রেরক স্বরূপ হয় যেন তার ডলে না যায়। এটা হচ্ছে তোমাদের সরল অনুবাদ, তোমরা ক্ষেত্রের সাথে মেলে নিও। আর যদি তোমরা গমন করো পরবর্তী ভিডিওতে একেবারে অনুবাদ সহ তোমাদেরকে ভিডিওটা দিয়ে দিব, পরে শুনিয়ে একেবারে।